আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সোহাগ মিয়া। আমার ইউটিউব চ্যানেল সোহাগ ইউএসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে চলে আসলাম আমি একটি নতুন ভিডিও নিয়ে। এটা হলো ভার্জিনিয়াতে। আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে চলে গিয়েছিলাম ভার্জিনিয়াতে, আমার ওয়াইফের বড় ভাইয়ের বাড়িতে। সো আমার ওয়াইফ এবং তার বড় ভাই তারা থাকে ভার্জিনিয়াতে। আমরা ভার্জিনিয়া ডিসিতে চলে আসলাম বারবিকিউ করার জন্য। অনেক সুন্দর একটা দিন ছিল আমাদের। আর এখানে আমাদের যে বারবিকিউ করার জন্য সকল জিনিসপত্র আমরা এখানে নিয়ে আসছি। এখানে ফ্যামিলি টুগেদার একটা বারবিকিউ, অনেক সুন্দর, অনেক সাজুগুজুভাবে আমরা অনেক ফল ফ্রুট নিয়ে আসছি। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের। আর এখানে পরিবেশটা অনেক সুন্দর ছিল বারবিকিউ করার জন্য। সো এখানে ফুডগুলো আছে, রুটি, তারপর হলো আপনার অরেঞ্জ। সো আমি একটা করে বলি, পেঁয়াজ, দেন টাকো বাচ্চাদের জন্য। টাকো বাচ্চাদের অনেক ফেভারিট। এখানে আছে বিস্কিট, এখানে আছে ক্যাপসিকাম, কিউই, আম, বাংলাদেশের আম। এখানে আছে আপনার ক্যাপসিকাম, শসা, এগুলো কাটা হয়েছে। এখানে আছে শাকসবজি, ভেজিটেবল। এখানে আছে আপনার তান্দুরি রুটি। সো অনেক সুন্দর করে কাটা হয়েছে। এটা হলো আপনার হটডগ বান, এটার ভিতরে আমরা হটডগ দিয়ে খাই। এখানে আছে লিচি আর অরেঞ্জ জুস। এখানে আছে আপনার তরমুজ, ওয়াটারমেলন। এখানে পানি আপনার রাখছি। আর এখানে আছে আপনার পেপসি। সো সাথে আছে আপনার গ্লাস, তারপর আছে আপনার বিভিন্ন টিস্যু, বিভিন্ন এখানে তরমুজ আছে। সো অনেক সুন্দর করে আমরা এখানে কাইটটা রাখছি। সো এখানে আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। সব কিছু এখানে সুন্দর সুষ্ঠুভাবে আমরা এখানে করেছি। অনেক মজাই ছিল দিনটা। আসলে যে বারবিকিউটা ফ্যামিলি বারবিকিউ ছিল, সবাই একসাথে অনেক দিন পর একসাথে হয়েছি। সে কখনো এরকম একসাথে হওয়া হয় না। তারপর আমি বারবিকিউ মেশিনে চলে গেলাম। এটাও মূলত গ্যাসের মেশিন, এখানে গ্যাসের মাধ্যমে বারবিকিউ করে। সো একটা একটা করে লেগ চিকেন দিয়ে দিচ্ছি বারবিকিউ করার জন্য। সো স্টেপ বাই স্টেপ দেওয়া হইতেছে। দেন তারপর এখানে আরও কিছু দেওয়া আছে, যেমন একটু পরে আমরা ল্যাম্ব নিয়ে আসবো, বিফ স্টিক নিয়ে আসবো। সো বারবিকিউ আসলে করতে অনেক ভালো লাগে। আমেরিকাতে সামার টাইমে মূলত বারবিকিউ করে থাকে, কেন উইন্টার তো কেউ বাসা থেকে বের হতে পারে না, ঠান্ডা অনেক কিছুর জন্য। সো সামারটা আপনার সর্বোচ্চ কয়েক মাস থাকে, তার জন্য আমরা সবাই সামারে বারবিকিউ করি। সো সামারে বারবিকিউ করা আসলে যে বাংলাদেশের মতন যে লাকড়ি কয়লা দিয়ে বারবিকিউ করা এরকম হয় না। আমরা মূলত গ্যাসে করি বা কয়লায় করি। সো কয়লার মাধ্যমে আমরা দিয়ে এগুলা বারবিকিউ করা হয়। আসলে যে সামারটা অনেক সুন্দর। সামার টাইম অল্প থাকে আমেরিকাতে। সো আমরা মূলত সামার টাইমে ফ্যামিলি নিয়ে ভ্যাকেশন করি, বিভিন্ন জায়গায় চলে যাই। কেন আমেরিকাতে আপনার সামারটা যে গরমের সময়টা একটু কম থাকে। সো তার জন্য আমরা ফ্যামিলিকে নিয়ে একটু টাইম দিই। এই সময় বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, সবাইকে নিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা স্টেটে ঘুরে বেড়াই। সো আমি থাকি নিউ ইয়র্কে। সো আমার ফ্যামিলি মেম্বার তারা থাকে ভার্জিনিয়াতে, কেউ থাকে বাফলোতে। সো এখানের আমেরিকাতে আপনার যে যারা সবাই এক জায়গায় থাকে না, বিভিন্ন ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে তারা বিভিন্ন জায়গায় চলে যেতে হয়। যেমন আমি কাজ করতে বাফলো চলে যেতে হয়, আর সবাই একসাথে থাকতে পারে না। তারপর এখানে দিয়ে দিচ্ছি ল্যাম্ব চপ। ফার্স্ট দিয়েছিলাম বিফ স্টিক, তারপর ল্যাম্ব চপ আসলে আমি অনেক পছন্দ করি। ল্যাম্ব চপ আমার অনেক ফেভারিট। ল্যাম্ব চপ আমার থেকে অনেক ভালো লাগে, বিফ স্টিকও ভালো লাগে। আসলে যে আমেরিকাতে একটা জিনিস যে সবাই আশা করি যে অনেক জিনিস খেতে পারে। যে আমি বারবিকিউ করতেছি, সো মূলত আমি একটু মোটা হয়ে গেছি। সো আসলে যে আমেরিকাতে আপনার ফ্রোজেন খাবার খাওয়ার পরে বা শরীর আর এক থাকে না, সময়ের কারণে কেউ জিম করতে পারে না। আমেরিকাতে সময়টা একদম সীমিত। সারা দিন আপনি বিভিন্ন কাজ করার জন্য আপনি চলে যেতে হয়
সময়টা চলে যায়। সো বারবিকিউ করতে করতে একটা মজার জিনিস হলো যে নিজেকে একটু টাইম স্পেন্ড করা, নিজের সাথে টাইম স্পেন্ড করা। সো আমরা এক এক করে আপনার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টাইম স্পেন্ড করে। আসলে আমেরিকাতে অনেক কাজ করতে হয়, মানডে টু ফ্রাইডে জব থাকে, স্যাটারডে সানডে ফ্রি থাকি, তার ভিতরে আপনার লন্ড্রি করতে হয়, অনেক জিনিস করতে হয়। সো আমরা যারা বাংলাদেশে থাকি, বাংলাদেশের মতন আমেরিকাতে না। বাংলাদেশ আসলে অনেক সুন্দর, নিজের মাতৃভূমি, নিজের জন্মস্থান, অনেক সুন্দর একটা দেশ। আর এখানে আপনার জীবনটাই চলে যায় কাজ, ঘুম, খাওয়া। আমার পাশে হলো আমার ভাই, সে হলো আমাদের বড় ভাই মোহাম্মদ সালাম। সো অলমোস্ট আমি সব কিছু গুছিয়ে দেন এখন আমি দোলনাতে একটু শুয়ে রয়েছি। সো দোলনাটা অনেক ভালো লাগে। সো দোলনাতে একটু ঘুমিয়ে নিলাম। সো ঘুমিয়ে না, মূলত আপনার দোলনাতে একটু দুললাম, ভালো লাগে মাইন্ড ফ্রেশ করার জন্য। এখানে পরিবেশটা অনেক সুন্দর ছিল, গাছপালা ছিল। এটা হলো আমার ভাইয়ের যেখানে থাকে ওনার অফিস। উনি যে অ্যাপার্টমেন্টে থাকে ওই অ্যাপার্টমেন্টের নিচতলায়। এখানে আপনি চাইলে অফিস করতে পারেন। এখানে আপনার অফিস রুম আছে, মিটিং রুম আছে। সো উনি এখানে রিমোট জব করে, সে এখানে অফিস করে, এখানে তার মিটিং থাকে, ক্লায়েন্ট থাকে, হ্যাঁ, সব কিছু মিলে সে এখানে তার আসলে কি তার ফ্ল্যাটটা অনেক সুন্দর, তার নিচতলাটা অনেক সুন্দর। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। সো সবাইকে একটা কথাই বলি, বাংলাদেশের সম্পর্কে আমি অনেক আমার দেশকে ভালোবাসি। তার জন্য আমেরিকাতে আসার পর ব্যস্ত থাকার কারণে অনেক সময় ভিডিও আপলোড দিতে পারি না, ব্যস্ততার কারণে। তো আশা করি সবাই আমাকে মন থেকে দোয়া করবেন এবং রাগ করবেন না আমার প্রতি কোনো। আর অনেক সময় অনেক ভিডিও ছাড়তে পারি না। আর সব কিছু মিলে আশা করি আপনারা ভালো থাকবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। সো এখানে অনেক সুন্দর একটা অ্যাপার্টমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অফিস রুম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।